Assalamu alaikum wa rahmatullah. Priya viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk about most important and significant topic. The topic name is daily used English sentences. Part 16. I have already taken 15 classes. So if you have mistaken all these classes, I will politely request please visit my channel, and from playlist you can watch all these lectures. And today I will continue part 16. Let's get started and enjoy the class. Daily used English sentences এই পার্টটি কাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা তোমরা অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জব, এমনকি তোমার জীবনে যত কম্পিটিটিভ এক্সামস রয়েছে, পাবলিক এক্সামস রয়েছে, সেখানে তুমি এই বিষয়টি তুমি গুরুত্ব সহকারে চর্চা করতে পারো। কারণ সেখানে একটা নির্দিষ্ট মাস রয়েছে, সেই মাসটিকে তুমি যদি ক্যাপচার করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু গেট সাচ টাইপ অফ মার্কস, অবভিয়াসলি ইউ হ্যাভ টু ডু বেটার ইন দিস চ্যাপ্টার, দ্যাট মিনস বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনস। শুরু করি। সে গভীর চিন্তায় নিমগ্ন হলো। তাহলে এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? হি ওয়াজ অ্যাবজর্বড in thought. সে গভীর চিন্তায় নিমগ্ন হলো। হি ওয়াজ অ্যাবজর্বড ইন থট। গরিবেরা দিন আনে দিন খায়। সত্যি তারা এত বেশি কষ্ট করে এক মুঠো খাবারের, দুমুঠো খাবারের জন্য সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। তাই তাদের প্রতি আমাদের সদয় হওয়া উচিত। গরিবেরা দিন আনে দিন খায়। তাহলে গরিবের ইংরেজি হচ্ছে দ্য পোর লিভ হ্যান্ড টু মাউথ। দ্য পোর লিভ হ্যান্ড টু মাউথ। পানির নিজস্ব কোনো রং নেই। সত্যি পানির নিজস্ব কোনো রং নেই। যদি বিশ্বাস না হয়, তুমি কাঁচের বোতলে পানিটাকে ঢালবে, দিয়ে দেখবে কালার কি ধারণ করে, আবার কাঁচের বোতলে ভ্যারিয়েশন নিয়ে আসবে কালার, দেখবে যে ওই রকমই আকার ধারণ করতেছে। তাই বলা হচ্ছে পানির নিজস্ব কোনো রং নেই। এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন। এখানে নিজস্ব থাকার কারণেই আমরা অফ ইটস ওন লাগাইছি। যদি এমনটি হতো পানির কোনো রং নেই, তাহলে বলতাম ওয়াটার হ্যাজ নো কালার। কিন্তু নিজস্ব থাকার কারণে আমাকে লাগাতে হচ্ছে অফ ইটস ওন, মানে ইহার। আমি যদি তার নামটি জানতাম, অনেক সময় এরকম হয় না, যদি আমি যদি তার নামটা জানতাম তাকে ফোন দিতাম, বা আমি যদি এই বিষয়টি জানতাম তাহলে এই কাজটি করতাম। তাহলে আমি যদি তার নামটি জানতাম, এটা এক্সক্লামেশন দেওয়া হয়েছে, হ্যাড আই নোন his name before, লাস্টে আমরা এক্সক্লামেশন মার্ক দেবো, এটি যাতে ভুল না হয়। তাহলে হ্যাড আই নোন হিজ নেম বিফোর, আমি যদি তার ঠিকানাটা জানতাম, তাহলে হ্যাড আই নোন হিজ অ্যাড্রেস বিফোর। ওকে, এবার আমরা পরবর্তী যে বাক্যগুলি রয়েছে এরপরে, সেই বাক্যগুলি আমরা এখন দেখব। 5 নম্বর বাক্যটি কি বলছে একটু দেখি। আমার 3 জোড়া জুতা আছে। আমার আছে এর ইংরেজি কি বলতো? আই হ্যাভ। আমাদের আছে উই হ্যাভ। তোমার আছে ইউ হ্যাভ। তোমাদের আছে ইউ হ্যাভ। তাহার আছে হি হ্যাজ অথবা সি হ্যাজ। তাহাদের আছে দে হ্যাভ। তাহলে আমার 3 জোড়া জুতা আছে, আই হ্যাভ। আই হ্যাভ কি আছে? 3 জোড়া জুতা। তাহলে 3 এর ইংরেজি হচ্ছে 3, জোড়ার ইংরেজি হচ্ছে পেয়ার, আর জুতার ইংরেজি হচ্ছে শুজ। আই হ্যাভ 3 পেয়ার অফ শুজ। আমার 3 জোড়া জুতা আছে, আই হ্যাভ 3 পেয়ার অফ শুজ। সে সাঁতার দিয়ে নদী পার হলো। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সে ইংরেজি কি? হি। সাঁতার কাটার ইংরেজি হচ্ছে সুইম, পাস্ট ফর্ম সোয়াম। হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার।
across the river. এখন সে সাঁতার দিয়ে নদী পার হলো এই কথা না বলে আমি বলি আমি সাঁতার দিয়ে নদী পার হলাম, I swam across the river. আমার পিতা সাঁতার দিয়ে নদী পার হলেন, my father swam across the river. আমার বন্ধুরা সাঁতার দিয়ে নদী পার হলো, my friend swam across the river. ওকে, বিপদে ধৈর্য ধারণ করো, আল্লাহ নিজেও বলেছেন বিপদে ধৈর্য ধারণ করো। তাই আমাদের উচিত হবে বিপদের সময় ঘাবড়িয়ে না গিয়ে, হতাশ না হয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে সেখানে অবশ্যই আমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমরা বিপদে ধৈর্য ধারণ করো এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? হ্যাভ পেশেন্স, হ্যাভ পেশেন্স ইন ডেঞ্জার। ডেঞ্জার মানে হচ্ছে বিপদ। হ্যাভ পেশেন্স, পেশেন্স হচ্ছে ধৈর্য। হ্যাভ পেশেন্স ইন ডেঞ্জার, বিপদে ধৈর্য ধারণ করো। তিনি অল্প কথার মানুষ, অর্থাৎ তিনি খুব কম কথা বলে, বেশি কথা বলে না। আর সত্যি আমাদের অল্প কথা বলা উচিত, কারণ বেশি কথা বললে বেশি ভুল হবে। যেখানে যেটা প্রয়োজন অতটুকুই বলতে হবে, বেশি বলার কোনো দরকার নেই। তিনি অল্প কথার মানুষ, তাহলে এটাকে আমরা বলবো তিনি ইংরেজি হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। তিনি অল্প কথার মানুষ, হি ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। এটাকে যদি আমরা বলি রহিম অল্প কথার মানুষ, তাহলে রহিম ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। তাহার বোন অল্প কথার মানুষ, হার সিস্টার ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। এইভাবে করে আমরা এটিকে কন্টিনিউ করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, I have already discussed 8 sentences which came in different competitive exams. So my request, please practice all these sentences. By following all these sentences, you can make hundreds or thousands of sentences easily. So if you have capability to do something, then you can enlarge your position. Otherwise, you never can improve your situation. So practice every day in your life. And speak with your partners, with your class friends, with your teacher in such a way you can improve your speaking quality, as well as you can do also better in your competitive exams. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.